এখানে কারণ হচ্ছে যে আমার বাবা বিগত দিন থেকে বাৎসরিক একটা পুজো করতো। হঠাৎ করে একটা আওয়াজ এবং একটা কেমন যেন একটা শব্দ উঠলো, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে এসে গেছে। তার মহিলা তার আপ্রাণ চেষ্টা করে। প্রিয় দর্শকরা, আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার জেলার চিংকিঘাট অঞ্চলের ভোগডাবড়ি কেশরি বাড়িতে। এই ভোগডাবড়ি কেশরি বাড়িতে রাত্রি 11টার দিকে বাড়িতে অগ্নিকাণ্ডে দুটি গরু নিহত হয়েছে। আর বাড়ির মালিকের মিসেস তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিবারের পিছনে দাঁড়ানোর জন্য গ্রাম প্রতিনিধি সঙ্গে অঞ্চল সভাপতি রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই পরিবারের জন্য তারা কি পদক্ষেপ নিয়েছে। আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর 742। দাদা, কি হয়েছে এখানে? এখানে কারণ হচ্ছে যে আমার বাবা বিগত দিন থেকে বাৎসরিক একটা পুজো করতো। সেই পুজো আমার কালকে শেষ ছিল, বাবা তো গত হয়ে গেছে। আচ্ছা, তার জন্য বাচ্চাগুলো আমার কাছে আপত্তি করছে, ওরা প্রসাদ টসাদ খাবে। ওই উপলক্ষে আর কালকে পূজার জন্য পুজোই করতেছিলাম। আচ্ছা, বাচ্চারা এখানে বসে খাইছিল রাত্রে এই 11টা। কোথায়? এখানে এখানে এই যে চটে পড়ে বসে এখানেই খাওয়া দাওয়া সব এখানে, ভিতরে তো জায়গা নেই। আচ্ছা, এখানে পরিবেশন হয়েছিল প্রসাদ খিচুড়ি। তো মনে করো দুইটা ভাইস্তা ছিল, লাস্ট রাত্রে 11টার মতো হবে সময়, ভাইস্তা দুটো ওদিকে আছে। তো ওরা খাবে, তো এখানে গল্প সল্প করে ওদেরকে নিয়ে আর কি বাড়িতে বসাইছি। চলো তোরা এখানে খা, এখানে তোর লোক নেই, দুটো লোক এখানে। এখন ইতিমধ্যে আমার বাড়িতে একজন মিস্ত্রি ছিল কাজের, উনি বলতেছে আর আগুন কোথাও লাগছে নাকি। এখন বাড়ির থেকে বের হয়ে আসি দেখি এখানে আগুন লেগে গেছে। আচ্ছা, এমন পরিস্থিতি ছিল যে গরু বাচ্চা থেকে আমার বউ অসুস্থ, মানে পড়া গেছে। আচ্ছা, এদিকে ওদিক এদিক সব পাশে পড়া গেছে। আমার ওইখানে পড়া গেছে আর ওইখানে লাগছে। তবু গরু দুটা বাঁচাইতে পারিনি, আর একটা তো আহত হয়ে গেছে। কি করে আগুন লাগলো তা বলতেই পারি না। আমি যখন ভিতরে ঢুকছিলাম, কটার সময় ঘটনা ঘটে? এমন আনুমানিক 11টার কাছাকাছি, 10:30 এরকম। 11টা কি রাত্রি? রাত্রি 11টার দিকে। হ্যাঁ। আপনারা তখন কোথায় ছিলেন? আমি ওই যে ভাইস্তা দুটোকে নিয়ে, বউ তো ওদিকেই ছিল, সবাই এখানে খাওয়া দাওয়া শেষ, লোক ছিল না, 2জন বাকি ছিল। তখন আমরা বাড়ির ভিতরে সবাই চলে গেছি। তো ভিতর যাওয়ার পরে ওদেরকে খাইতে দিয়েছে, খালি ওরা খাবে। এই মুহূর্তে মিস্ত্রি আমাকে বলে পিছনে আগুন লাগছে না কোথাও। বাড়ির থেকে বের হয়ে আসি দেখে এখানে আগুন। এই যে আগুন লাগলো, আগুন লেগে আপনাদের ক্ষয়ক্ষতির কতটা পরিমাণ রয়েছে? আমার তো ক্ষয়ক্ষতি বলতে সবই শেষ। ওই দিদির দেওয়া একটা ঘর শখ করে করছিলাম, কৃষিকাজ করে আলু বসা দিয়ে, সেটাও পুড়ে গেছে, দেখাই যাচ্ছে দেখেন। আর আমার যা বাবের ছিল সব পুড়ে শেষ, কাগজ পাতি যত কিছু ডকুমেন্টস। কটা ঘর রয়েছে এখানে? ঘর ছিল 5টা, থাকার 3টা, দুটো ওই যে একটা গোয়াল ঘর আর এইখানেও একটা গোয়াল ঘর, দুটো ছিল এইখানে। আচ্ছা, এর মধ্যে কি রান্নাঘর রয়েছে? না, রান্নাঘর আমার পিছনে আছে, রান্নাঘরের কোনো প্রভাবই পড়ে নাই। রান্নাঘরের কোনো প্রভাব নেই? তাহলে আগুনটা আসলো কোথা থেকে? এখন এটা কারেন্টের মধ্যে হলো না, কি করে হলো আমি সঠিক বলতেই পারতেছি না। ইলেকট্রিক শর্টে হতে পারে, যতদূর সম্ভব এরকমই হবে, তাছাড়া সেখানে আর কোনো রাস্তাই ছিল না আগুন লাগার। মানে আপনি এটা আনুমানিক বলতেছেন, তাই তো? যা প্রসাদ টসাদ করছে সব তো আমার ওই যে রান্নাঘর ওদিকে পিছনে আছে, এদিকে কোনো রান্নাবাড়িই করা হয়নি। কিন্তু এই পিছনের বারান্দাটার সাথে গোয়ালি লাগানো, তো এই গরুগুলো যেখানে মারা গেছে, এই যে ইলেকট্রিক পোলও আছে এখানে দেখা যাচ্ছে, এখান থেকেই। কোথায় ইলেকট্রিক পোল? এই যে পুড়ে গেছে, এই যে। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটার সাথে এই যে গোয়ালি ঘর এখানে লাগা, আমার এদিকে থাকা জিনিস 3টা। আর ওটা ওই যে দিদির দেওয়া ঘর, ওটাও তো পুড়ে গেল। আপনার নাম? খুদু দাস। এলাকার নাম কি? এলাকার নাম ভোগডাবড়ি কেশরি বাড়ি, চিংকিঘাট 1 নম্বর কুচবিহার। দাদা, আপনি কি জানেন কিভাবে আগুন লাগলো এই বাড়িতে? আমরা মানে গতকাল হয়তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে গেছি। ঠিক কিছুক্ষণ পরে দেখি আমাদের পাশাপাশি বাড়ি হঠাৎ করে একটা আওয়াজ এবং একটা কেমন যেন একটা শব্দ উঠলো, এবং বাড়ির বাইরে বাড়িয়ে দেখি যে আগুনের একটা প্রচন্ড গোলা মানে উঠতেছে। এবং তারপরে ওই বাড়িতে এসে দেখি বাড়িতে এমন ভাবে আগুন লেগেছে, সেখানে আর কাছে যাওয়ার মতো সম্ভব হয় না। গ্রামের প্রতিবেশী যতগুলো ছিল সবাই এসে সহযোগিতা করার চেষ্টা করছিল, কিন্তু আগুনটা কিছুতেই আয়ত্তে বা নিভেতে মানে আয়ত্তে আনতে পারে নাই। ঠিক সেই সময় হঠাৎ করে নিশিগঞ্জ এবং ফায়ার ব্রিগেড অবশ্যই ফোনাফোন করা হয়েছিল। ওরাও আসলে যথাসাধ্য চেষ্টা করছিল, কিন্তু চেষ্টা করে কেউ কোনো ত্রুটি রাখে নাই। কিন্তু তারপরেও বাড়িটা প্রচন্ড হারে পড়া যায়। আর সবচেয়ে বিশেষ করে একটা ক্ষতি হয়েছিল, এই বাড়ির টোটাল কাগজপাতি বা 2টা গবাদি পশু পড়া গেছে। এবং এই বাড়ির মালিক যিনি আছেন, তার যে মিসেস খুব চেষ্টা করছিল মানে কিছু বাঁচানোর জন্য, পরে শেষ পর্যন্ত উনি অগ্নিদগ্ধ হয়েছিলেন। তারপরে আর কি সেই সময় রাত্রি মানে ঠিকমতো অনেকটা গোছানো গেল না, সারা রাতেই চেষ্টা হলো কিন্তু কিছুতে হলো না। তারপরে আমরা আজকে যখন সকালে এসে দেখলাম, মানে সেটা আর মানে ভাষায় প্রকাশ করা যায় না। অর্থাৎ সেটা যদি সমতলে মানে কেউ যদি আসে একবার দেখে, তাহলে বুঝতে পারবে যে আগুন কিভাবে মানুষকে ক্ষতি করে। এটা কিছু করার নাই, এটাকে আমরা যদি ধরি তো এটা এক ধরনের প্রাকৃতিক দুর্যোগে বলতে পারি, বা ভাগ্যেরও ব্যাপার হতে পারে। আর আগুনটা মালিককে যেটা বলি, উনি এক এক সময় এক কথা বলে, কিন্তু আমার মনে হয় আগুনটা কালকে একটা পূজা গেছে তো শুনলাম, ওই পূজার মধ্যে হয়তো কোন রকম একটা আগুনের স্ফুলিঙ্গ হয়তো কোথাও একটা পড়ে গেছে। কি কারণে আগুন হলো সঠিক কেউ বলতে পারছে না।
তবে আমি প্রতিবেশী হিসেবে এটা বলতে পারি, যদি কোনো জায়গায় সহযোগিতার হাত থাকে আমি এটা সবার কাছে এটাই আবেদন রাখবো। উনি যদি কিছু সহযোগিতা পায় তাহলে খুব উপকৃত হবে এবং ওনার পরিবারটা বাঁচবে। আর ওনার মূল্যবান যে কাগজগুলো আছে সেটা যদি ফিরিয়ে পায়, এই নিয়ে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যকে অনুরোধ করব যাতে ওনার পাশে একটু দাঁড়ায়। এই বলে আমি আর কি বলবো, এখানে বলার কিছু নাই। এখানে আচ্ছা, এনার বাড়ি থেকে কি বলেন, ওনার মিসেস কি হাসপাতালে বর্তমান ভর্তি আছে, অবস্থা বেশি একটা ভালো না, মানে অর্ধ অগ্নিদগ্ধ অবস্থা, যেটা ভাষায় আর বলা যায় না। এটা খুবই একটা মর্মান্তিক অবস্থা যাকে বলে। এই যে আজকে আপনার গ্রামের একটা পরিবার আজকে নিঃস্ব হয়ে গেল, এই নিঃস্ব পরিবারের পিছনে দাঁড়িয়ে আপনাদের কি চিন্তাধারা রয়েছে? আমরা আবার প্রশাসনিক দিক থেকে সব দিকে কালকে যোগাযোগ করে দিয়েছি, যেখানে যেখানে দিতে লাগে। আজকে আমরা কাগজপত্র তৈরি করতেছি যে আমার ভাইকে কিভাবে একটু সহযোগিতা করা যায়। আমরা খুব চেষ্টা করতেছি। আর আমাদের আজকে অঞ্চল থেকে সবাই আসছে, প্রধান আছে, সভাপতি আছে। আমরা ভাইয়ের জন্য যতদূর দৌড়াতে হয় আমরা দৌড়াবো। আমাদের ফায়ার ব্রিগেডের বড় গাড়িটা আসছিল, এইখানে আবার আসতে পারেনি। তারপরে মেশিন উঠে নিয়ে এসে আবার এইখানে আমাদের যে পাম্প, রাস্তা একটু অসুবিধা ছিল, বড় গাড়ি তো আসতে পারেনি। তো আমরা যেটা দেখতে পারলাম যে 3 ভাইয়ের বাড়ি কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আজকে তাদের থাকার, খাবার কোনোটাই বাকি রয়নি যে কোথাও বসে খাবে আর কোথাও রাত্রিবেলা ঘুমোবে। সে জায়গা আমরা এখনো পর্যন্ত দেখতে পারতেছি না। তাদের অবস্থা এরকম হয়ে গেছে। সঙ্গে চিলকিঘাট অঞ্চলের সভাপতি রয়েছেন, এনার কাছ থেকে জানার চেষ্টা করব। মর্মান্তিক ঘটনা, গতকাল রাত্রে যে ঘটনা ঘটছে, ক্ষয়ক্ষতি হলো। সবচেয়ে ব্যাপার যে দুটো গরু যেভাবে নিহত হয়েছে, আর সেটাকে রক্ষা করতে গিয়ে তার মহিলা তার আপ্রাণ চেষ্টা করে সেই গোয়াল ঘরে ঢুকে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সেই হাত পুড়ে যায় তার। এই অবস্থায় লোকজন আসছে, ফায়ার ব্রিগেডকে বলেছে। ফায়ার ব্রিগেডের যেহেতু রাস্তাটা ছিল, তার 5 দিন নিয়ে কিছুটা একটা নিয়ে আসছি। হ্যাঁ, তাদের বাড়িতে যে সমস্ত সোনা দানা ছিল সেগুলো আমরা এসে দেখলাম। তারা খুঁজতেছে কোথায় আছে কিনা, সেই সম্বলটুকু ওরা খোঁজার জন্য চেষ্টা করতেছে। আমরা ইতিমধ্যে আমি মেসেজ জেলা সভাপতি, আমাদের সম্মানের জেলা সভাপতি অভিজিৎ ভূমিকা আমি জানালাম, আমাদের ব্লক সভাপতিকে জানালাম। আমরা একটু করে জেলা সভাপতির সভাধিপতি সম্মানীয় সুমিতা বর্মনকেও আমরা জানাবো, বা উনি হয়তো জেনে গেছেন। তারা আমাদের অঞ্চলগতভাবে যেহেতু করার আমরা করবো বা করছি, হ্যাঁ, এবং ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে থেকে যতটুকু করানো যায় আমরা তাদের কাছে আবদার করবো। তারা যেন এসে একটু সাহায্যের হাত হারিয়ে দেয়। যে সমস্ত কাগজপত্র হারিয়ে গেছেন, ইতিমধ্যে এখানকার নেতৃত্বরা তাদের ডকুমেন্টস বা ব্লক অঞ্চলে পৌঁছে দেবেন। হ্যাঁ, এই সমস্ত আমরা ডকুমেন্টসগুলো সব পুড়ে গেছে, সব পুড়ে গেছে। আমার নাম বিমল কুমার রায়, চিলকিঘাট। তো আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু সরাসরি সেই ভোগডাবরি কেশরি বাড়ি, চিলকিঘাট অঞ্চল, কোচবিহার জেলা থেকে। সেই ভোগডাবরি কেশরি বাড়িতে যে অগ্নিকাণ্ড ঘটেছে রাত্রি 11টার সময়, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে 3টি পরিবারের সে ঘর কিন্তু নিঃস্ব হয়ে গেছে। থাকার পর এখন যে এক মুঠো খাবে সেই ব্যবস্থা পর্যন্ত কিন্তু তাদের নেই। তো আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর 742-এ। আজকে এতটাই।